আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে সকাল থেকে বাসায় ছিলাম, যার কারণে মনে হলো একটু হাবিজাবি জিনিস খাওয়া দাওয়া আজকে একটু মনে হয় বেশি হবে। আর বাসায় জাম্বুরা এনেছিল গতকাল রাতের বেলা, সেটা ইথিকা আর আমি দুইজনে মিলে মাখিয়ে এখন মামে মজা করে খেয়ে নিব। মামের এই যে কিছু কিছু ভালো লাগার মুহূর্তগুলো, যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি, এগুলো কিন্তু আসলে একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? আচ্ছা, আরেকটা কথা, বেশ কয়েকদিন থেকে ফেসবুকে ঢুকলেই একটা কথা সবার মানে আমার চোখের সামনে পড়ছে, অনেকেই পোস্ট করছে। একটা আপু সেদিন পোস্ট করেছিল যে অনলাইন থেকে তার মেয়েদের জন্য পুতুল কিনেছিল দুইটা। তো সেই পুতুল নাকি ওনার মেয়েকে মারছে নাকি, যাই হোক গোসল করানোর সময় দেখছে যে গায়ের ভিতরে আঁচড়ের দাগ। আর এটা নিয়ে অনেকে কিন্তু দেখা যাচ্ছে হাসাহাসি করছে, কেউ বা সিরিয়াসলিও নিয়েছে, কেউ হয়তো বা হাসাহাসি করছে। আসলে সবথেকে বড় কথা, যার সাথে যেটা ঘটে সেটা কিন্তু সে ছাড়া অন্য কেউই বোঝে না। এটাই আসলে একদম সত্যি কথা। আর এই ধরনের একটা ঘটনা আমার সাথেও ঘটেছিল। এটা কিন্তু কোনো বানানো গল্প না, একেবারে সত্যি কথাই আমি বলছি। আমার মেয়ের যখন বয়স ঠিক 3 থেকে 4 বছর, তখন আমিও কিন্তু আমার মেয়েকে শখ করে একটা পুতুল কিনে দিয়েছিলাম। আর শখ করে একটা না, বেশ কয়েকটা পুতুলই কিনেছিলাম। কারণ আমার কিন্তু খুব কম বয়সে আমার মেয়ে হয়েছিল, যার কারণে আমারও যেমন ভালো লাগতো পুতুল, আমার মেয়েরও ভালো লাগতো। তো কয়েকটা পুতুল কেনার পর কিছুদিন পর থেকে দেখতাম আমার মেয়ে কেন জানি পুতুলগুলো দেখলেই ভয় পেত। আমি আসলে বুঝতেই পারতাম না কেন এমন করতো। তো যাই হোক, আমিও জানতাম না যে পুতুল ঘরে রাখা ঠিক না বা পুতুলের জন্যই এটা হচ্ছে। আমি যখন আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাসায় এসেছি, তখন আমার আব্বুর সাথে কথাগুলো আমি বসে থেকে শেয়ার করেছি। আর আমার আব্বুর সাথে আমরা কিন্তু সবসময়ের জন্য খুব ফ্রিভাবেই কথাবার্তা বলতাম। যেহেতু আমার আব্বু অনেক পয়স্কার একজন মানুষ ছিলেন, উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তো আব্বু আমাকে একদিন বলছে যে মানে আমার বাসায় তখন আব্বু গিয়েছিল, যাওয়ার পর পুতুলগুলোকে দেখে আমার আব্বু বলছে যে মা, তুমি এই পুতুলগুলো ঘর থেকে বের করে দাও, কারণ পুতুল ঘরে রাখা আমাদের হাদিসে একদমই ঠিক না। পুতুল ঘরে থাকলে ফেরেশতা আসে না। আর তোমার মেয়ে যেহেতু ভয় পায়, আমার মনে হয় পুতুল থেকেও ভয় পেতে পারে। তো আমিও কিন্তু ব্যাপারটা অনেক হাস্যকর মনে করেছিলাম। তারপর যাই হোক, দিনে দিনে আমার কেন জানি এটার প্রতি একটা বিশ্বাস এসে গিয়েছিল, হয়তোবা পুতুল থেকে হতেও পারে। তারপর আমি যখন আমার শ্বশুর বাড়ি থেকে একেবারে আমি বাসায় চলে আসি, তখন দেখা গেছে যে আমি যেই ভ্যান ঠিক করি জিনিস নিয়ে আসার জন্য, ওই ভ্যানওয়ালার মেয়ে আমাদের বাসায় থেকে উনি মানে ছোট বাচ্চার জন্য পুতুলটা নিয়ে গিয়েছে। তো যাই হোক, পুতুলটা ওনার মেয়ের জন্য যখন নিয়ে গিয়েছে, তারপর থেকে আলহামদুলিল্লাহ দেখেছি আমার মেয়ে কিন্তু আর কখনো ভয় পায়নি। তো আমার আব্বুকে বলার পর আব্বু বলছে কোনো দিন যেন দেখি না বাসায় পুতুল রাখা হয়েছে। তো যাই হোক, তারপর থেকে আলহামদুলিল্লাহ আমি বাসায় আর কখনো কোনো পুতুল রাখি না। তারপর থেকে কিন্তু আমার মেয়েও আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। তো আপনারা এই ব্যাপারটাকে কিন্তু একদমই ফেলাছেলা মনে করবেন না, হাস্যকর মনে করবেন না। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।